বন্ধু বন্ধু অনলাইনে উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমার আনন্দিত জয়গুরু। আজকের যে আলোচনা সেটা হচ্ছে, মূল কথাটা হচ্ছে সন্দেহ নিরাকরণ করে বিশ্বাস স্থাপন করে জ্ঞান প্রাপ্তি। প্রথম যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে সন্দেহ। সন্দেহ সম্পর্কে ঠাকুর কি বলছেন? সন্দেহ সম্পর্কে ঠাকুর বলছেন বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আছে। আমার যে বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটা যদি কোনো প্রতিকূল যুক্তি আসে, আসে আমার শোনায়, তখনই আমার জ্ঞানে সন্দেহ, ডাউটনেস আসে, সন্দেহ আসে। তখন আমার মনটা দুদিল্যমান হয়ে যায়। আবার ঠাকুর বলছেন, যার পাকা বিশ্বাস হয়ে গেছে তাকে কেউ টলাতে পারবে না। পাকা বিশ্বাসী সন্দেহ কি করবে? কিছুই করতে পারবে না। তো আমাদের পাকা বিশ্বাসী হতে গেলে অনেকগুলা স্তর অতিক্রম করতে হয়। আমরা তো, যে আমাদের যে অবস্থাটা, আসলে একবার ঠুনকো বিশ্বাস। এই বিশ্বাস আসে আর এই যায়। কারেন্ট এই আসলো, এই কিছুক্ষণ পরে চলে যায়। এইভাবে হচ্ছে আমাদের মনের যে অবস্থাটা। আজ আমাদের যে মন, মনটা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মানে অতি চঞ্চল। গীতা স্পষ্টভাবে বলা আছে যে মনকে বশ করতে হলে একমাত্র অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই এটাকে নিয়ন্ত্রিত করতে হবে। ঠাকুর ঠিক এই জায়গায় সেই কথাই বলেছেন যে, তুমি ওই যে আমার পলাশ ব্যাপারে একটু আগে বললো, ধ্যান। হ্যাঁ, অভ্যাসটা হচ্ছে কি, ওই ঠাকুরের যে বিধানগুলা, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে গ্রহণ কম করে। আমি যত নাম করব, যত ধ্যান করব, ততই আমার সেই ধারণ ক্ষমতা, আমার ধৈর্য ক্ষমতা, আমার সবকিছু বৃদ্ধি পাবে। আমার যে বেসিক যে জিনিসটা সেগুলো আমার অনেক পরিপুষ্ট হবে। তো সন্দেহটাকে আমি নি- সন্দেহ নিরাকরণ করে বিশ্বাসে স্থাপন করে হচ্ছে জ্ঞান প্রাপ্তি। হ্যাঁ, তখন আমার যে বিশ্বাস, এখানে আরেকটা জিনিস হচ্ছে বিশ্বাস। যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয়, তাই হচ্ছে আমাদের বিশ্বাস। প্রত্যেকের একটা ভাব থাকে। সে ভাবটা কোথায় অবস্থান করে? প্রত্যেকের মনে। ওই যে কিছুক্ষণ আগে বললাম, মন এই ত্রিভুবনের মালিক। আমার মনের ভাবটা যেভাবে আছে, সেই ভাবটা যদি আমার ইষ্টের প্রতি বা আমার যে কোনো একটা পয়েন্টের উপরে যদি আমার ভাবটা যদি নিক্ষিপ্ত হয়, কেন্দ্রায়িত থাকে, তখনই আমার বিশ্বাসটা পাকা হয়। পাকা এইভাবে হলে হবে না। মনে মনে শুধু ওগুলো হবে না, আমাকে বাস্তবে সেটাকে অনুধাবন করতে হবে। সেটা কিন্তু ও খুব ইয়ের ব্যাপার, অনুভবের ব্যাপার। বিশ্বাসটা জিনিসটা হচ্ছে খুবই অনুভবের ব্যাপার। যার অনুভূতি যতটা, তার জ্ঞান ততটা। আমরা ওই যে জ্ঞান প্রাপ্তি, জ্ঞানটা কিন্তু একভাবে এক আসে না। অনেক অনেক জিনিসের সমন্বয় হচ্ছে জ্ঞান প্রাপ্তি। আমার ভাবটাকে তার ভাবে ভাবিত হতে হবে। কার ভাবে ভাবিত হবে? আমার আদর্শ আইডেল। আমি যে আইডেলে বিশ্বাস করব, আমার স্বভাবটা ঠিক সেইভাবে গঠিত হবে। ক্লিয়ার হচ্ছে কথাটা? আমি কোনো বিরুদ্ধ ভাবই যদি আমার চলাতে না পারে, আমার মন থেকে সেই ইয়েটা যদি আমার কাছে সরাতে না পারে, তখনই আমার বিশ্বাসটা পাকা হবে। পাকা হবে কিভাবে? আমার অনুভূতির দ্বারা তারকে আমার জানবো, আমার ইষ্টকে আমি জানবো, ইষ্টের কথা শুনবো, ইষ্টকে মাফিক আমার চলাফেরা করবো, সবকিছুর মাধ্যমে যে আমি আমার অনুভূতিটা ধার হবে, সেটি হলো আমার পাকা বিশ্বাসী। এবং পাকা বিশ্বাসী হলে তার আর কোনো চিন্তা ভাবনা কিছুই থাকে না। তখন সে ওই একের প্রতি তার নিষ্ঠাটা গাঢ়ভাবে গজায়। বিশ্বাসী হতে গেলে আমার নিষ্ঠাটাও ঠিক সেইভাবে হতে হবে। যার নিষ্ঠা যত, তার জ্ঞান তত। আমার নিষ্ঠাবান হতে হবে এবং আমাকে পাকা বিশ্বাসী হতে হবে। তাহলে আমার যে মানব জীবনের যে মূল লক্ষ্য, ঈশ্বর প্রাপ্তি, ঠাকুরের যে আদর্শ, সেটা আমার চরিত্রে আচরণিক পরিবর্তনের মাধ্যমে আমি সবাই দৃষ্টিতে পড়বো যে আমি ঠাকুরের মানুষ।
যে আমাকে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে আমার জ্ঞান প্রাপ্তি। যে জিনিসটা, সেটা আমার জ্ঞান কিভাবে আসবে? ওই যে বললাম, আমার নিষ্ঠা থাকতে হবে, আমার গভীর বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসটা এমনিতে আসবে না, বললাম তো। বিশ্বাসটা আসতে হলে আমার নিরাকার বিশ্বাসে হবে না। প্রতি পদে পদে আমাকে তার যে তাকে দর্শন, তার কর্মের প্রতি তার যে উনি যে নির্দেশ দেন সেই নির্দেশ পালন, এইগুলোর মধ্যে আমি আমার যে অনুভূতিতে যে রেজাল্ট আসবে, সেটাই আমার বিশ্বাসকে পাকা করবে। এছাড়া আর কিছু আমার বিশ্বাসকে পাকা করবে না। ঠাকুরের দর্শন দ্বারা, ঠাকুরের যে কর্মের মাধ্যমে যে আমাদের মনের যে পরিবর্তন অনুভূতি দাঁড় করায়, সেটি হলো আমাদের বিশ্বাসের মূল বেসিক ভিত্তি। যাই হোক, আমাদের বিশ্বাস গাঢ় হোক। কিভাবে আমাদের বিশ্বাস গাঢ় হবে সেটা ঠাকুরের বলা আছে সত্যানুসার স্পষ্ট হবে। আমরা যাতে তার বিশ্বাসে যাতে কোনো খাকতি না আসে, তারকে অটল বিশ্বাসে যাতে আমরা তাকে নিয়ে চলতে পারি, সেই যাতে আমাদের শক্তি দেন ঠাকুর। এবং সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয়গুরু। আমাদের করুণা সুন্দর রায় দাদা, ঠাকুর দাদার মঙ্গল করুন। আমাদের সঙ্গে প্রতি সপ্তাহে উপস্থিত হন। ঠাকুরের কাছে প্রার্থনা রাখি সুস্থ থাকুন, সেই প্রার্থনা রাখি।